তো বেরিয়ে তো গেছি, আবার বেরিয়ে গেছি, দেখছো গাইস, মানে রোজ সকালবেলা হলে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? লোকের বাড়ি চুরি করতে গেলে তো রাত্রিবেলা যেতাম না। না আসলে আমরা ডাকাতি করতে যাচ্ছি গাইস। না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এতক্ষণ ইয়ার্কি করছিলাম, যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমরা রোজ কোথায় যাচ্ছি সেটা তোমরা জানো ভালো করেই। বই মেলায়, আমাদের যেটা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেখানেই আমরা প্রত্যেক দিন যাচ্ছি। কারণ 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বই মেলা হচ্ছে। আর বই মেলায় প্রত্যেক বছর আমরা যাই কি করতে? কারণ বই মেলাতে আমরা প্রত্যেক বছর যাই হচ্ছে স্টল দিতে। একদমই গাইস। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা রিক্সায় উঠে গেছি, এখন যাচ্ছিলাম স্টেশনে। আর এত সকালবেলা আমাদের যেতে হয় যে সকালবেলা যাওয়ার জন্য আমাদের টিফিন করা, চা খাওয়া কিচ্ছু হয় না। তো আমাদেরকে সেটা বাইরে বেরিয়েই করতে হয়। তো স্টেশনে এসে নিয়ে নিলাম কচুরি, কারণ স্টেশনে এসে কচুরি ছাড়া আর কিছু খেতে আমার ইচ্ছাই করে না, কেন জানি না। আর না তার থেকে বড় কথা হলো এই কাকার কচুরিটা কিন্তু সত্যি ওয়াও, মারাত্মক। ওই কই এসো কাকা কিন্তু এটা নয়, তার উল্টো দিকের প্ল্যাটফর্মের কাকা। যদি আমরা বিরাটিতে থাকি ঠিকই, কিন্তু বিরাটিতে সবাই খাই ওই কই এসো কাকাকেই চেনে। ও কই এসো কাকা, আমার খাবার দাবার দেখলেই তো আমার ভালো লাগে। অনেক ভালো খাবার পাওয়া যায়। তো ওইসব কই এসোর কাছে এসো না, আমাদেরকে জিজ্ঞেস করে এসো, বলে দেবো কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো তারপরে আমরা চা খেয়ে নিলাম, কারণ সকাল থেকে তো টিফিনের মতো চাও খাওয়া হয়নি আমাদের। তো চা খেয়ে দেখলাম মোটামুটি ট্রেনই চলে এসছে। তো যাই হোক কোনো রকমের চাটা খেয়ে উঠে পড়লাম ট্রেনে। আর তুমি তো এখানে লেডিস সিটে উঠে, মানে তো লেডিস কম্পার্টমেন্টে লেডিস মানুষ, লেডিস তো উঠবেই, স্বাভাবিক ব্যাপার। তো যেতে এই ভিউটা তুমি নিয়েছো না, যাই হোক খুব সুন্দর সিনেমাটিক নিয়েছো তুমি। এত সুন্দর পারো কি করে? তো শিয়ালদা না অ্যাকচুয়ালি, আমি জানি আর্টিস্ট। তো যাই হোক ওখান থেকে আমরা উল্টোডাঙ্গায় নেমে গেলাম। মানে উল্টোডাঙ্গা মিনস হচ্ছে বিধাননগর রোড, যারা চেনো না বাই রোড বাই ট্রেনে যারা চেনো, তো বিধাননগর মানে উল্টোডাঙ্গায় একই ব্যাপার। ওখানে নামলাম, ওখান থেকে নেমো আবার আরেকটা অটো বা বাস যে কোনো কিছু একটা বাসও ধরা যায়, অটো করেও যাওয়া যায়। তো আমাদের তাড়া ছিল খুব, মানে আমাদের তো প্রচুর তাড়া থাকে গাইস সব জায়গায় যাওয়ার জন্য, কোটি টাকা কামাই না গাইস, বিশাল ব্যাপার। তো আমরা অটো উঠে গেলাম, অটো করে এসে চলে এলাম হচ্ছে করুণাময়ীতে। মানে করুণাময়ী বলতে সেন্ট্রাল পার্কের পাশে যেখানে হচ্ছে বইমেলাটা হচ্ছে। তো বইমেলা কোথায় হচ্ছে সেটাও বলে দিলাম। তো এই যে আমরা দাঁড়িয়ে এখন, এটা 3 নম্বর গেট। তো 1 থেকে 9 পর্যন্ত গেট আছে, আমি তোমাদের আগের ভিডিওয়ে বলেছিলাম। তো এটা 3 নম্বর গেট, আমরা ঢুকে পড়লাম। আর ঢুকে তো পড়বো, দাঁড়াও, এত তাড়া নেই, এই তাড়া খালি এদের না। ব্যাপারটা হলো 26শে জানুয়ারি ছিল সেদিন। তো মানে মনে হচ্ছিল মানে 12টার আগে যেহেতু ঢুকতে দেয় না, মানে 12টা থেকে ওপেন, মানে পাবলিককে 12টার আগে ঢুকতে দেয় না, সেই কারণে। আর এখানে তুমি দেখছো নেতাজি সেজে এরকম ভাবে দাঁত কেলিয়ে কে ফটো তোলে ভাই। আমি দেখে না ভাবছিলাম যে নেতাজি তোরই এরকম দাঁত কেলাতো। যাই হোক, যে নেতাজি সেজেছিল তার ব্যাপার, এটা আমি জানি না। তো এত লোকের ভিড়, মানে গেট খোলার আগে থেকে গেটের বাইরে ভিড় দাঁড়িয়ে আছে, মানে কখন গেটটা খুলবে। না ব্যাপারটা হলো কি যে ওই গেট খোলা দেখে মনে হচ্ছিল কি যেন সিনেমা হলের দরজা খুলেছে, লোক হুড়মুড়িয়ে ঢুকছে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের স্টল। মানে স্টল বললে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে গাইজ, আমি সেই বাড়াবাড়ি করতে চাই না। এটা স্টল নয়, বইমেলার ভেতরে রিং রোড যেটা আছে, তোমরা যারা গেছো তারা আশা করি জানো, আর যারা যাওনি তাদের বলে দিই, রিং রোডের পাশে এরকম জুয়েলারি নিয়ে বা পেইন্টিং নিয়ে বা পোর্ট্রেট করে যারা, ড্রয়িং করে যারা, তাদের অনেক স্টল। মানে এরকম ছোটখাটো রাস্তার উপরে প্রচুর লোক বসে, প্রায় 100 থেকে 150 লোক। এরা শুধু লোক বললে আমার ভুল হবে গাইজ, আমি নিজেকে যদি আর্টিস্ট বলে থাকি কোনো অন্যায় করছি না এখানে, কারণ আছে, বলবো এই ভিডিওর মধ্যেই। তো ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু মিস করে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু একটাও কেনা নয় গাইস, একদম সব কিন্তু আমাদের হাতে বানানো। যেটার জন্য আমি এটা এক্ষুনি বললাম যে আমি নিজেকে আর্টিস্ট বললেও খুব বেশি ভুল করবো না। তো আমরা কিন্তু এই জিনিসগুলো প্রত্যেক দিন সারা বছর ধরে বানাই। এইগুলো নয় যেগুলো তোমাদের এখন দেখতে পাচ্ছ সেগুলো নয়, এগুলো বাইরে কিনতে পাওয়া যায়। এবং এটা পাশের স্টল, অন্য একটা দিদির স্টল। তো দিদি এখানে ছিল না, তাই আমি ভিডিওটা করে নিয়েছিলাম, নাহলে দিদি পারমিশন নিয়ে করতাম বা দিদিকে দেখাতামও। তো যাই হোক, তারপর ওখান থেকে আমি টুকটাক একটু ঘুরতে বেরোলাম, কারণ প্রত্যেক দিন তো যাই আর স্টলে, আমাদের স্টলেই বসে যাই, ভিডিও করার সময় পাই না, এত ভিড় থাকে, সত্যিই তাই। তো আজকে একটু সময় পেয়েছিলাম, সময় পেয়ে আজকে না, সরি ওটা 26 তারিখ ছিল, আমি তো আজকে ভয়েস দিচ্ছি। তো আমি সেদিনকে বেরিয়ে চলে এসেছিলাম একটু ঘুরতে, যাতে তোমাদেরকে একটু দেখাবো যে কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। কাজে বসেও এসে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কত ভালো, তাই না? আর তোমার জন্য যে ভিডিওটা করছি সেটা বলো। তো যাই হোক, তোমার জন্য না, সবার জন্যই করছি। তো ভিডিও করতে, মানে ভিডিও করার এত নেশা যে আমি ভিড় ঠেলে পাশ কাটিয়ে সাইড চেয়ে চলে এসেছিলাম পত্রভারতী স্টলে। আর পত্রভারতী স্টল, মানে আমার বলতেও কেরম লাগছে যে পত্রভারতী স্টলে এতটাই ভিড় হচ্ছে, মানে মারাত্মক। আগের দিন সুন্দর বইয়ের কালেকশন আছে গাইস, তোমরা যদি যারা
এখনো পর্যন্ত আসোনি তারা প্লিজ এসে একবার অন্তত পত্রভারতী স্টলটা ভিজিট করো। আর এটা হচ্ছে না, এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে হল 1। দুটো হল আছে, প্রত্যেক বছরই দুটো হল হয় এবং অ্যাজ ইট ইজ সেম জায়গায় হয়, মানে যেখানে প্রত্যেক বছর হওয়ার সেখানেই হয়, কোনো চেঞ্জেস থাকে না। তো এটা হল 1 এবং হল 2টাও আমি একসাথেই অ্যাটাচ করে দিয়েছি ভিডিওটা। আচ্ছা, এই হল 1 এর মধ্যে কি তোমার অন্যান্য সব স্টলগুলো রয়েছে? অন্যান্য স্টল বলতে বিভিন্ন রকম পাবলিকেশনসের স্টল আছে, যেমন এইগুলো, যেমন স্কাল্পচারের স্টল আছে একটা, যেমন এখানে দেখছো নেতাজি আর্ট স্পেস বলে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্কাল্পচার আছে, বিভিন্ন রকম অনেক মনীষীদের স্কাল্পচার আছে। তো এরকম বিভিন্ন স্টল ভেতরে আছে এবং তার সাথে শুধু স্কাল্পচার বলে না, বিভিন্ন বইও আছে এবং টি শার্টও পাওয়া যায় ভেতরে। তো এরকম জায়গা আছে। টি শার্ট বলতে হচ্ছে টি শার্ট, পেন্টিং টি শার্ট বলতে প্লেন টি শার্টের উপর যে পেন্টিং করা যাবে, তো সেগুলো পাওয়া যায় 380 টাকা, 400 টাকা করেও দিচ্ছে বা করাও আছে ওখানে। তো 200 টাকা থেকে 250 টাকা, 300 টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে। আমি অত দাম করিনি কারণ আমার কেনার ছিল না, তাই। তো আমি জাস্ট বইগুলো দেখানোর জন্য এসেছিলাম, তো বইগুলোই দেখাচ্ছিলাম। এখানে বিভিন্ন রকমের বই ছিল, স্যার আবুল কালাম থেকে শুরু করে এখানে 12 ফেল যে রিসেন্ট সিনেমাটা বেরোলো আমাদের, যাই হোক ডিরেক্টর আমার মনে পড়ছে না, তো ওনার ওই 12 ফেল সিনেমাটার মানে ওই রিলেটেডই মুভি, মানে ওইটারই বই। তো বইটা এখানে পাওয়া যাচ্ছিলো, আমি দেখলাম। আরও অনেক বই পাওয়া যাচ্ছিলো, ম্যাকাউলি সাহেবের হত্যাকাণ্ড, এই সেই আগরুম বাগরুম, এত বই। আর সবচেয়ে চিন্তার বিষয় এবং আশ্চর্যের বিষয় সেটা কি জানো? সেটা হচ্ছে এইখানে যারা কাজ করছে না, এরা তো সেই পাবলিকেশন, সেই তাদের হাউসেরই লোকজন, তাদেরই কর্মচারী, তাদের স্টাফ। কিন্তু এদের একটা খাসিয়াত এটা আছে, খুব আমার চোখে লাগছে এটা, আমি জানি না সবাই এটা নোটিস করছো কিনা। না, ড্রেস কোড নয়, এখানে কোনো ড্রেস কোডের ব্যাপার নেই। এখানে যে ব্যাপারটা আছে না, সেটা হচ্ছে তাদেরকে তুমি একটা বইয়ের নাম বলো, তারা ঠিক বলে দেবে যে এই বইটা আছে কি নেই, এবং আছে তো কোথায় আছে আর কত দাম আছে, টোটালটা বলে দেবে। তুমি খালি বইয়ের নামটা বলো, রাইটার ফাইটার সব তোমাকে বলে দেবে, এবং কবে বইটা পাবলিশড হয়েছিল সেটাও তোমায় বলে দেবে। এতটাই এদের নলেজ আছে, মানে এত রকমের বই, প্রত্যেকটা বইয়ের নাম মনে রাখা সত্যি মানে খুব চিন্তার বিষয়। মানে আমার এই দুটো জিনিস দেখে খুব মিস্টিরিয়াস লাগলো। একটা হচ্ছে ওষুধের দোকান, মানে মেডিসিন শপে গেলে আমি সব গুলিয়ে ফেলি যে কোন ওষুধটা কোথায় রেখেছে ভগবানই জানে, সে ঠিক খুঁজে পেয়ে যায়। আর এই বইয়ের স্টলেও গিয়ে আমি সেই একই জিনিস দেখলাম, মানে কোথায় কোন বইটা আছে, সেটা আদৌ আছে কি নেই, এবং কোন রাইটারের লেখা তুমি যদি একটুও বলতে পারো, সে পুরোটা তোমায় বলে দেবে। এত সুন্দর জিনিসটা লাগলো, মানে তুমি রোজ যেটা নিয়ে ঘাটছো না, সেটাই এক্স্যাক্টলি। তো এখানে আমি দেখে নিয়েছিলাম একটা সুন্দর বই, যেটা অগোছালোভাবে পড়েছিল, ইন্ডিয়া আফটার গান্ধী। মানে বইটা অগোছালোভাবে পড়েছিল না, বাট কেউ হয়তো দেখেছিল, দেখে রেখেছিল। এটা রামচন্দ্র গুহর দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, ইন্ডিয়া আফটার গান্ধী। তো বইটা আমি পেলাম, বইটা পেয়ে আমার মনে হলো একটু পাতা উল্টিয়ে দেখি, যদিও বইটা পুরনো, অনেক মার্কিং করা, অনেক জায়গায় দাগ টাগ দেওয়া, এবং বইটার আমি দামটা ঠিক খুঁজে পেলাম না, যাই হোক তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে এই স্টলটায় গেলে তোমরা নিশ্চয়ই বইটা পেয়ে যাবে। আর এটা হল 1-এ আছে, একটু খোঁজ করে দেখো। আর দেখছিলাম এখানে একটা বাচ্চা কাঁদছে, যাই হোক ওই বই পড়তে, ওর মা বই খুঁজছে, সেই কষ্টে ওর প্রচুর কষ্ট হচ্ছে, বুঝতেই পারছি। তো এখানে সেটাই এক্স্যাক্টলি, ছোটবেলায় এটা আমাদেরও হতো। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি বিভিন্ন রকম স্টল দেখলাম, স্টল দেখতে দেখতে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এত বই আমি এক জন্মে পড়ে শেষ করতে পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব নয়। যদিও আমি বই পড়তে খুব ভালোবাসি, বাট সেটা গল্পের বই এবং মজার হতে হবে, তো আমার পছন্দ মতো হতে হবে আর কি। তো সবার পছন্দ তো আলাদাই হয়, তাই না? যেমন আমার পাশে একজন বসে আছে যে ভয়েস দিচ্ছে এই মুহূর্তে, তার তো বিশাল পছন্দ বই পড়ার, তার এত বইয়ের কালেকশন আছে, বাবা কি আর বলবো। যাই হোক, বাদ দাও সেসব কথা। তো এখানে আমি একটা জিম করবেটের অমনিবাস দেখছিলাম, যেটা বাংলায় আছে, এটা ইংলিশ ভার্সনে আছে। তো এটার দাম ওই 600 টাকা না 700 টাকা এরকম কিছু দেখেছিলাম, 699 টাকা। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম, তোমরা এই বইটাও পেয়ে যাবে, দ্য জিম করবেট অমনিবাস। তো এই বইটার কিন্তু আমি যতটা মোটা আইডিয়া করছিলাম, বা ততটা ওয়েট নেয়, হালকাই লাগলো, জানি না কেন, হয়তো পেজগুলো কম নেই, বাট ভালো কোয়ালিটি পেজ হতে পারে। হ্যাঁ, আর এই একটা দোকান দেখলাম, দোকানটা দেখে না আমার এই ফটো ফ্রেমগুলোর দিকে তাকিয়ে আগে অ্যাট্রাক্ট করলো আমাকে, আমি দোকানটায় ঢুকে পড়লাম। তো দোকানটায় ঢুকে দেখলাম দ্য কলকাতা মাই এন্ডলেস সিটি, দ্য সিটি অফ জয় অফ মাই লাভ। তো এই আমাদের কলকাতাকে জড়িয়ে এত ঘটনা, এত ফটো, এত, মানে আমরা কলকাতায় থাকি ঠিকই, আমরা হয়তো জানিও না এরকম অনেক ঘটনা আছে। এটা হয় বাবা, একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না, তেমনি ব্যাপার। আমরা কলকাতায় থাকি ঠিকই, বাট কলকাতাকে সেইভাবে হয়তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু এরকমও আছে বাইরের দেশ থেকে তারা অনেক কিছু জানে, আমাদের থেকে বেশি জানে। তো ওখানে এত রকম বই দেখতে দেখতে আমার মাথা আলটিমেটলি ঘুরেই যাচ্ছিল। আর আমার মাথায় একটা প্রশ্নও ঘুরছিল যে মানুষ বই মেলায় এসে তো বই কিনবে,
খাবার দোকানে তো লাইন দিচ্ছে কেন? তো আমি এইটুকু জায়গা ঘুরেই বুঝে গেলাম যে কারণটা এটাই, কারণ এত ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাচ্ছে গাইস, কিছু করার নেই। তো অ্যাকচুয়ালি ব্যাপার কি, আমার এই একটা খুব বাজে হ্যাবিট আছে, বাজে মানে ভালো আমি জানি না, তোমরা সেটা কমেন্ট করে বলো। যেটা হচ্ছে আমি বই পড়তে বসলে, মানে আমার আগেই বলে নিই, আমার পছন্দ মতো বই হতে হবে তবেই। তো আমি যদি সেই বইটা পড়তে বসি, যে কোনো বই হোক, সেই বইটা পড়তে পড়তে যতক্ষণ আমি শেষ করছি বা যতক্ষণ না আমার ইন্টারেস্ট লেস হচ্ছে, যে মনে হচ্ছে আমি পড়বো না, ততক্ষণ পর্যন্ত আমার বইটা থেকে উঠতে ইচ্ছা করে না। সেটা খাওয়া হোক, স্নান করা হোক, ঘুমানো হোক, কোথাও যাওয়া হোক, সেগুলো আমি সব বলে যাই। বাচ্চাদের সব ড্রয়িং, হ্যাঁ, এখানে বাচ্চাদের অনেক কিছু গ্যাজেট, ড্রয়িং বুক, অনেক খেলনার জিনিস, এরকম অনেক কিছু ছিল। আর এই একটা আমি স্টোর দেখলাম, যেটা মানে বইয়ের স্টল দেখলাম, যেটা আমি ঢুকিনি, অনেক ইংলিশে অনেক কিছু লেখা ছিল। আমি এসব ইংলিশ তো মাথার প্রতি যাই, বুঝতেই পারছো। যাই হোক, তো ওই 12 ফেলটাই আমার জন্য ঠিক ছিল আর কি। তো যাই হোক, এখানে আমি দেখলাম একটা স্টার মার্কেট, সুন্দর একটা এরকম ওয়াল করা আছে, এখানে ফটো তুলছিল অনেকে, ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গাও যদিও। আর এখানে একজনকে দেখলাম যে একজন বয়ফ্রেন্ড হবে হয়তো, সে ফটো তুলে দিচ্ছে, আর তার মডেল সুন্দরী সেখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, বাদ দাও সেসব কথা, সেগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা বই দেখা। তো এখানে তো অনেক রকম গার্লফ্রেন্ড ফটো তুলছে, এটা আমাদের দেখার বিষয় নয় অ্যাকচুয়ালি, সত্যিই তাই। আর এখানে হচ্ছে এই রোগ মুক্তি ঘটান নাকি অনেক রকমের বই ছিল, শরীর চর্চা, বিভিন্ন রকম না, প্রচুর। আর এই স্টলটা হচ্ছে সেই স্টলটা যেটা আমি তোমাদের বলছিলাম, এই দেখে নাও, H2/78 নাকি একটা নাম আছে, যেটা হচ্ছে, হ্যাঁ, এখানে টি শার্ট পাওয়া যাচ্ছিল, যেগুলো এই ন্যাচারাল প্রসেসে কোনো কিভাবে বানানো হয় হয়তো। আচ্ছা আচ্ছা, আমি ঠিকভাবে জানি না যথেষ্ট, তোমরা এসে খোঁজ করে জেনে নিও। তো এখান থেকে বেরিয়ে দেখলাম অনেক জুটের ব্যাগ, আর এই জুট কিন্তু সরকারি একটা, হ্যাঁ, সরকারি একটা প্রকল্প জুট। তো সেটার প্রচুর জায়গায় স্টল আছে সারা বইমেলা জুড়ে, যেমন খাবারের স্টলও প্রচুর জায়গায় আছে। এইখানে তুমি দেখতেই পাচ্ছ দীঘা ফিশ কর্পোরেশন, ন্যাচারালস, এখানে গিন্নি, এখানে কোকাকোলা। গিন্নিটাকে না আমি এর আগে কোনোদিন বইমেলাতে, দীঘা ফিশ কর্পোরেশনকে আমি দীঘায় গিয়ে যত না দেখতে পাই, তত বেশি বইমেলা দেখতে পাই। মানে ওদেরকে দীঘায় কেউ পাত্তা দেয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই। এই জন্য কলকাতায় বিজনেস করতে আসে। একটা জিনিস না আমার খুব কাজে লাগে, যে এত দাম খাবারের, আমি জানি না কেন, কারণ বইমেলায় যারা বই কিনতে আসে, হরিণঘাটা তো, হ্যাঁ, ওখানে 5 পিস ভেজ মোমো, তার দাম নাকি কত, 99 টাকা। মানে সত্যি চিন্তার বিষয়, ভীষণই এক্সপেন্সিভ। আর এখানে একজনকে দেখছিলাম, ইনি মানে স্ট্যাচু হয়ে সেজে রয়েছে, সারা বইমেলা প্রত্যেক বছর আসে। হ্যাঁ, 18 তারিখ থেকে শুরু করে একদম 31 তারিখ পর্যন্ত, এক্স্যাক্টলি উনি এরকম ভাবে সারা মেলা ঘুরবে, কোন কোন জায়গায় এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। আর মানুষ তার সাথে ফটো তুলছে, সেলফি নিচ্ছে, কেউ খুশি হয়ে কিছু দিলে সেটাও দিচ্ছে। তো আমি যত বছর ধরে বইমেলা যাচ্ছি, আমি তো হয়ে গেল প্রায় 5-7 বছর ধরে যাচ্ছি, তো আমি ওনাকে দেখছি। হ্যাঁ, ইনি প্রত্যেক বছর আসেন এবং প্রত্যেক বছর কিছু না কিছু অ্যান্টিক ইনি সেজে আসেন। ব্যাপারটা হলো যে মানুষে তাহলে মানে ইনকামের জন্য কত কিছু করে, সেটাই, ইনকামটাই বড় ব্যাপার নয়, মানুষের প্যাশনটা মানুষ ফলো করে, ওনার যেটা হবি উনি সেটা ফলো করে। এখানে গৌতমস একটা স্টল দিয়েছে, গৌতমস আশা করি তোমরা সবাই চেনো, বাইপাসের উপর যেটা আছে। মানে এত যে খাওয়ার নেশা লোকেদের আমি বুঝতেই পারি না। ছোট ভাড়ে চা গাইস 20 টাকা কি করে হতে পারে? যাই হোক, বাদ দাও সেসব কথা, আমি তো 5 টাকার চা খেয়ে অভ্যেস আমার। তো এখানে মেট্রো ডেয়ারি, বিভিন্ন রকমের আইসক্রিমের স্টল, পান্ডা মোমো, আর প্রচুর, আমি বলে শেষ করতে পারবো না, এত দোকান এখানে আছে, বলবো না, এসব কথা বাদ দাও। তার থেকে বরং আমাদের স্টলটার কথা আমরা বেশি বলি। তো আমাদের স্টলে আমরা তো চলে এলাম, তখন দেখলাম প্রায় সন্ধে হয়ে গেছে, কারণ ভিডিওটা, তোমরা যদি এখনো বুঝে না থাকো যে আমাদের স্টলটা অ্যাকচুয়ালি কোথায়, তোমরা ওখানে ঢুকে সিকিউরিটিকে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে রিং রোডটা কোনটা। না, অ্যাকচুয়ালি তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস যদি পেতে চাও, সেটা হচ্ছে কাউকে ঢুকে জিজ্ঞেস করো গিল্ড হাউসটা কোথায়, এবং গিল্ড হাউসের এক্স্যাক্ট পেছন সাইডটাতেই আমরা আছি। তো ওখানে এসে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কি তার থেকে ভালো কথা, তোমরা আমাদের স্টলটা ভিজিট করতে পারো, অবশ্যই তোমরা আমাদের দেখতে পাবে। তো অ্যাট লিস্ট গাইস প্রচুর টাকা কেনাবেচা করেছি, প্রচুর টাকা হয়ে গেছে, কোটি টাকা নিয়ে যেতে পারছিলাম না বাড়িতে, ভাবছিলাম বাসটা দাঁড় করাবো, কিন্তু বাসটা চলে গেল বাস থেকে, কিছু করার নেই, আমাদেরকে নিল না, বললো এরকম ভিখারির বাচ্চার মতো দেখতে, তোর কাছে কোটি টাকা থাকতেই পারে না। তো যাই হোক, ইয়ার্কি মারছিলাম। তো দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে আসছিলাম, আর ভাবছিলাম বাসে যাবো না অটোয় যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, আর আমাদের ফিরতে ফিরতে রোজই রাত হয়ে যাচ্ছে। তো ফাইনালি তারপর, হ্যাঁ, তো তারপর অটো পেয়ে গেছিলাম। তো অটো করে উঠে এখন যাচ্ছিলাম হচ্ছে উল্টোডাঙ্গার জন্য। তো উল্টোডাঙ্গা যাবো, তারপর ওখান থেকে ট্রেন ধরবো। তো অনেক কাজ আছে, বুঝতেই পারছো, ট্রেন ধরে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, পরের দিন আবার বইমেলা যাওয়ার আছে। তো যাই হোক, এখন ভিডিওটা লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, একটা কথা বলতে হবে, তাড়াতাড়ি বইমেলা চলে আসো, অবশ্যই দেখা করতে। আর পরের ভিডিওয় আমি আনার চেষ্টা করব আমাদের বইমেলায় যে ইন্টারন্যাশনাল বুক স্টল গুলো আছে, যেগুলো আমি এখনো পর্যন্ত ভিডিও আনতে পারিনি সেইগুলো। আর নেক্সট কিন্তু আরো একটা ভীষণ মজার ভিডিও আসছে। তো চলো, টাটা।